ঘুঘু পাখি, অনেকে বলে ঘুঘু পাখি নাকি ঘরে রাখা ভালো না। তো আমি এত ভালো মন্দ বুঝি না বাপু, সত্যি কথা বলতে গেলে। আমি জানি কেউ আশ্রয় নিয়ে সেখানে তার বাচ্চাকে জন্ম দিচ্ছে, হ্যাঁ, তো বাচ্চা দিচ্ছে, ও ডিম দিয়েছে জানো তো, ডিমের ওপরে বসে আছে। তো সেখানে আমার বাড়িটা তো ও সেফটি মনে করছে যে এখানে আমি বাচ্চাটাকে জন্ম দিতে পারবো, এখানে আমার কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। তার জন্যই তো ও এখানে এই ব্যাপারটা করেছে না, যে আমি এখানে গাছের তলায় বসে ডিম দেব। এই দেখো দুখানা ডিম দিয়েছে, দেখাতে পাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। কি দারুণ, কি দারুণ, দেখেছো কি দারুণ দৃশ্য। তো ওই জন্য আমি এগুলি ভালো মন্দ এত মানি না, বিচার করি না। যার ভালো হওয়ার তার এমনিই হবে, যার ভালো না হওয়ার তার অমনিতেও হবে না, আর এমনিতেও হবে না, এটাই বিশ্বাস করি। কারণ আমি সবটাই ভগবানের ওপরে ছেড়ে দিই। আমি জানি অন্যায় পথে না চললে আর অন্যায় না করলে, কারোর ক্ষতি না করলে আমার অপকার ভগবান করবে না, বরঞ্চ আমার উপকার ভগবান সবসময়ের জন্য করবে, যেকে ভালো রাখবো। এটা মাথায় নিয়ে চলি। এই দেখো, এই যে অনেকেই বলে ঘুঘু পাখির বাসা ভালো না, বাড়িতে থাকা এই ভালো না। তবে সত্যি কথা বলতে গেলে আমি এসব মানি না, বিশ্বাস করি না। আমি মনে করি আমার বাড়িতে যেই এরকম বাসা বেঁধে ডিম দিক, বাচ্চা দিক, আমার ক্ষেত্রে সেটা ভালো। কারণ আমার বাড়িটাকে সে সেফটি মনে করছে, তার বাচ্চারা নিরাপদে থাকবে, তার বাচ্চাটাকে কি সুন্দর জন্ম দিয়েছে। এই দেখো ডিম, দেখেছো কি সুন্দর দৃশ্য, দেখো বন্ধুরা। তা আমি সেজন্য ভালোবাসি, আমি খুবই ভালোবাসি এদেরকে। আর ওরাও সত্যি আমার বাড়িটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। তার জন্য দেখো এখানে দেয় ডিম। কি দারুণ দৃশ্য তোমাদেরকে দেখালাম বন্ধুরা, দেখেছো কি দারুণ, দেখেছো? তো এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে ভিডিও করেই যাই, করেই যাই। এই দেখো এই সব গাছ আছে না, এই গাছগুলি রাখা আছে, এই সব আছে। এই দেখো এই গাছের এখানে কিন্তু ও দিয়ে দিয়েছে এই গাছটার মধ্যে ডিম। এই দেখো বড় করে দেখাই তোমাদেরকে, এত সুন্দর মনে হচ্ছে তোমাদেরকে শুধু দেখিয়েই যাই, আমার এত ভালো লাগে।